ডাব্লিউবিজেই 2026-এর কোশ্চেন এটা ম্যাথামেটিক্সে। আর এখানে দ্য ট্রু সেট অফ ভ্যালুজ অফ কে ফর হুইচ সাইন ইনভার্স অফ 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কে পাই বাই 6 এখানে বলে দিয়েছে। তো আমাদের কাছে যেটা করতে হবে, জাস্ট সাইন ইনভার্স অফ 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স এটার রেঞ্জ বার করতে হবে। বাংলায় যদি বলি কোশ্চেনটা, কে এর সেই প্রকৃত মানসমূহের সেট যার জন্য এটা ইকুয়াল টু কে পাই বাই 6 একটা সমাধান থাকবে। এখানে সাইন ইনভার্স অফ 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্সের রেঞ্জ বার করার পরে যে রেঞ্জটা পাবো সেটা ইকুয়াল টু হবে বা ইকুইভ্যালেন্ট হবে টু কে পাই বাই 6। আর সেখান থেকে আমরা কে এর একটা রেঞ্জ পেয়ে যাব। তো সেই রেঞ্জটাই আমাদের জানতে চেয়েছে। আর কিভাবে বার করতে হবে আমি নেক্সট স্লাইডে বলছি। সো আমাদের কাছে যে ফাংশনটা বলেছে আবারও দেখিয়ে দিলাম, সাইন ইনভার্স অফ 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স, এই ফাংশনটা বলে দিয়েছিল কোয়েশ্চেনে, আর আমি সেটাই এই স্লাইডে এনে লিখে দিয়েছি। এটা এখানে তোমরা সবাই জানবে যে সাইন স্কোয়ার এক্স যেটা, ওটার রেঞ্জ তোমরা সবাই জেনে থাকবে, ঠিক আছে? কারণ সাইন এক্স যেটা ওয়াই ইকুয়াল টু সাইন এক্স যেটা 0 টু -1 to 1 হয়, আর সাইন স্কোয়ার এক্স যেটা ওটা 0 to 1 হয়। 0 আর 1 কিন্তু ইনক্লুডিং হবে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এটা কালি চেঞ্জ করে লিখি, তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স যেটা সেটা 0 to 1 হবে, আর 0 আর 1 যেটা ওটা ইনক্লুডিং হবে, ঠিক আছে? 0 to 1। আর এখানে তাহলে তারপরে ডিনোমিনেটারে যেটা রয়েছে, অফের ডিনোমিনেটারে যেটা রয়েছে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, সেই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স যেটা ওটা বিলং করবে কোথা থেকে কোথায়? 1 প্লাস সাইন স্কোয়ার এক্স বিলংস টু 1 to 2, বোথ সাইডে +1 করে অ্যাড করে দিলাম, 1 থেকে 2, আর 1 আর 2 দুজনেই ইনক্লুডিং থাকবে, এখানে দুজনেই ইনক্লুডিং থাকবে। এবার যেহেতু ইন্টারভ্যালের ভেতরে কোনো জিরো নেই, তার জন্য রেসিপ্রোকাল করলে কোনো সমস্যা নেই। আর রেসিপ্রোকাল যেহেতু করছি, তো সাইন অফ ইনইকুয়ালিটি আমাদের কাছে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে যেটা হবে 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স যেটা, ওটা বিলং করবে আমাদের, এক্স বিলং টু হাফ থেকে 1 বিলং করবে উইথ আ ক্লোজড ইন্টারভাল, হাফ টু 1 উইথ আ ক্লোজড ইন্টারভাল। ওকে, যেহেতু 0 ছিল না তো সমস্যাও নেই। আর এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স এটা বিলং করবে হাফ থেকে 1। এবার এটার যদি আমরা সাইন ইনভার্স নিয়ে নিই তাহলে কী হবে দেখা যাক। অর্থাৎ এখানে যদি কালিটা চেঞ্জ করা যায়, সাইন ইনভার্স অফ 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স of close bracket close belongs to sin inverse of half and sin inverse of 1, আর দুটোই কিন্তু ক্লোজড ইন্টারভালে থাকবে, সাইন ইনভার্স অফ হাফ টু সাইন ইনভার্স অফ 1। এখানে সাইন ইনভার্সটা আমি বোথ সাইডে নিলাম, কেন কি সাইন ইনভার্স অফ এক্স একটা ইনক্রিজিং ফাংশন, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স যেটা ওটা একটা ইনক্রিজিং ফাংশন, তাই জন্যে সাইন অফ ইনইকুয়ালিটি যেটা সেটা চেঞ্জ হলো না। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স অফ হাফ π/6 হয়, আর সাইন ইনভার্স অফ 1 তোমরা সকলেই জানো এটা π/2 হবে, দ্যাট ইজ π/2। ওকে, এইখানে আবারও বলছি, এটা একটু কেয়ারফুল থাকবে যে সাইন বলো বা ট্যানের ক্ষেত্রে সাইন ইনভার্স অফ এক্স বা ট্যান ইনভার্স অফ এক্স এগুলো সব হচ্ছে এক একটা ইনক্রিজিং ফাংশন। আর ইনক্রিজিং ফাংশন যখনই আমি ইনইকুয়ালিটির বোথ সাইডে অ্যাড করব, তখন সাইন অফ ইনইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হবে না, তোমার লগের ক্ষেত্রেও দেখে থাকবে, লগের বেস যদি 1-এর থেকে বড় হয় তাহলে লগ বোথ সাইডে অ্যাড করলে সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না। বেস যদি 0 থেকে 1-এর মধ্যে হয় তাহলে কিন্তু সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়, কারণ 0 থেকে 1-এর মাঝে লগ নেগেটিভ হয়। এখানে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্সের গ্রাফটা হচ্ছে এইরকম হয়, আর তোমরা দেখতেই পাবে এটা একটা বাউন্ডেড গ্রাফ আর কন্টিনিউয়াসও রয়েছে, যেখানে ডোমেনটা আমরা -1 থেকে 1 নিই, আর রেঞ্জটা আউটপুট হিসাবে অ্যাজ এ -π/2 থেকে π/2 পাই। আচ্ছা, আর এইখানে যে বাউন্ডেড যে গ্রাফটা এটা কিন্তু ইনক্রিজিং ফাংশন, তোমরা গ্রাফের মাধ্যমেই বুঝতে পারছো। আর এইখানে যেটা পেলাম π/6 to π/2 ইজ ইকুইভ্যালেন্ট টু কে π/6, এখান থেকে আমরা সহজেই
কে এর যেটা সেট যেটা সেটা পেয়ে যাব, মানে কে এর কোন কোন ভ্যালুর জন্য ওই ইকুয়েশানটা স্যাটিসফাই করবে সেটা আমরা পেয়ে যাব ওই এটার মাধ্যমে পেয়ে যাব। তাহলে তার জন্য কি করতে হবে, তার জন্য বোথ সাইডে 6/π মাল্টিপ্লাই করতে হবে। আর 6/π অবশ্যই একটা পজিটিভ নাম্বার, 6/π একটা পজিটিভ নাম্বার, তো পাই হয় 3.14, 6/3.14 একটা পজিটিভ নাম্বার। তো পজিটিভ নাম্বার বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সাইন অফ ইনইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হয় না, অর্থাৎ কে যেটা সেটা বিলং করবে, কে বিলংস টু 1,3, 1,3 হবে, কারণ π/2 ইন্টু 6/π ওটা 3 হয়, 1 থেকে 3 হবে, তাহলে কে এ যেটা অ্যান্সার বেরোলো 1 থেকে 3 হবে, ঠিক আছে।